হঠাৎই কাঁপা কাঁপা গলায় ছুটি বলল, স্যার, আমার বাবাকে বাঁচান প্লিজ। তার হাত শক্ত করে ধরে আছে অভিমন্যুর হাত। হ্যাঁ বন্ধুরা, আজকের প্রতিজ্ঞা পর্বে শুরু হচ্ছে এক নতুন লড়াই, আইনের, সত্যের, আর এক মেয়ের অসহায় আরতির। শহরের বিখ্যাত উকিল অভিমন্যু রায় শঙ্কর, যার কাছে হার মানে বড় বড় অপরাধী। কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছে এক অন্যরকম কেস, এক মেয়ে যার চোখে ভয় আর ভেতরে লুকিয়ে হাজার কষ্ট। কিছুক্ষণ আগেই গুন্ডাদের হাত থেকে তাকে উদ্ধার করেছে অভি। রাতের নির্জন রাস্তায় একা পড়েছিল সে। অভি তাকে নিয়ে আসে নিরাপদ জায়গায়। তার কপাল ফেটে গেছে, হাতে আঘাত। অভি ধীরে বলল, আপনি ঠিক আছেন? এমন অবস্থায় বাইরে কেন? এই প্রশ্ন শুনেই ভেঙে পড়ল ছুটি। চোখের জল আটকে রাখতে পারল না। আমার কেউ নেই স্যার, আমি একা। অভি একটু থেমে তার দিকে তাকালো। তার চোখে যেন কিছু একটা খুঁজছে। ঠিক আছে, আপনি শান্ত হন, সব বলুন। ছুটি কাঁপা কণ্ঠে বলতে শুরু করল, আমার বাবা নির্দোষ, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। রুদ্র কাঞ্জিলাল আর রমা কাঞ্জিলাল, ওরাই সব করেছে। অভির চোখে তখন তীক্ষ্ণ দৃষ্টি। আপনার কাছে প্রমাণ আছে? ছুটি মাথা নাড়ল, কিন্তু তার কণ্ঠ ভেঙে গেল। আমি চেষ্টা করেছি, হিরণময় আঙ্কেলের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি তখন তার মেয়েকে ফিরে পেয়েছেন। আমি কিছু বলতে পারিনি। ঘরের ভেতর নেমে এলো নীরবতা। বাইরে হাওয়া বইছে, কিন্তু ভেতরে যেন জমে আছে এক চাপা উত্তেজনা। অভি ধীরে বলল, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ি। আপনি যদি সত্যি বলেন, আমি আপনার পাশে থাকব। এই কথা শুনেই ছুটি তার হাত জড়িয়ে ধরল। স্যার, আমার বাবাকে বাঁচান, উনি ছাড়া আমার কেউ নেই। এই অসহায় কণ্ঠ শুনে অভির মন কেঁপে উঠল। সে বুঝতে পারল, এই কেস শুধু একটা মামলা নয়, এর পেছনে আছে বড় কোনো রহস্য। অভি নিজের মনে বলল, এটা শুধু আইনের লড়াই না, এটা সত্যের লড়াই। আর ছুটি চোখ মুছে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আমার বাবাকে ফিরিয়ে আনবই, যেভাবেই হোক। তাহলে কি অভি পারবে এই জটিল মামলার সত্য বের করতে, নাকি লুকিয়ে থাকা ষড়যন্ত্র আরও বড় হয়ে উঠবে? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।